স্মৃতি আপু কোথায়? আপনাদের স্মৃতি আপু মেবি ঢাকায়। কথা হয়নি আমার সাথে অনেকদিনই। শাওনের মৃত্যুর দিন কথা হয়েছিল, তো আমি ছাড়িয়ে দিয়েছিলাম আর কি, যে কেন ভিডিও করছে তাই। কারণ ওই সময় আমরা ওকে শাওনের ডেড বডিটা নিয়ে অ্যাম্বুলেন্সে করে রাস্তায় ছিলাম। ফ্রিজের মধ্যে ওর হচ্ছে ঘেমে যাচ্ছিল, ফ্রিজটা বারবার তো ঘেমে যাচ্ছিল, ফ্রিজের গ্লাস ওটা মুছে মুছে বারবার ফেস দেখছিলাম, কাছে বসেছিলাম সবাই। তো ওই মুহূর্তে আসলে ওর কিছু ভিডিও আসছিল যে ক্লিয়ার করতে আর কি, হয়তো সবাই ভাবছে ওদের গ্রুপে কে যেন মারা গেছে। তো ওই সময় আমি হচ্ছে ভিডিও মানে ভয়েস দিয়ে ও শুধু রুট ভাষায়, কারণ ওই সময় আমার স্বাভাবিক ভাষা বের হচ্ছিল না, রুট ভাষায় ভয়েস দিয়েছিলাম যে তুমি কেন এই ভিডিও করছো, ভিউয়ের জন্য কিনা। কিন্তু ও বুঝে নাই, ও বুঝেছে আমি তাকে হয়তো তার উপর রাগ করে, কিন্তু রাগ করে না। আমি ওকেও বলেছি, শিমুল ভাইয়াদেরকে বলেছি, ওই যে বাগমারা ব্লগ বাগমারা, ওদেরকেও ভয়েসে দিয়েছি যে আপনারা এই সময় ভিডিও করেন কেন, কি দরকার ভিডিও। আমি দেখছিলাম বলতে রাত কি জানি কারণে ফেসবুকে ঢুকছে, টিকটকে ঢুকছে, তখন হচ্ছে আসছিল। আমি সেদিন থেকে ফোনই টাচ করিনি, ফোনের ভিতর ঢুকিয়ে নাই, তো ওই কারণে ওই সেদিনই কথা হয়েছে, পরে আর কথা হয়নি। পরে তো ফেসবুকেই দেখতেছি। আমার এই সময় যাদের যাদের আমার পাশে থাকা দরকার আমি কাউকে পাইনি, কাউকে না, সিঙ্গেল একটা মানুষও না, কেউ না। আমি আর রাত একা একা নিজেদেরকে সামলাইছি। স্মৃতি তোমাকে খুঁজে অনেক কথা বলে, বলো কাকু, ও ভালো থাকুক, ওর ভালোর জন্য সারা জীবন চেয়েছে। ও যখন ওর সাথে যখন পরিচয় হয় তখন আমি চেয়েছি ভালো থাকুক, ও যখন সাকসেস হতে পারতেছে আর লাইফে তখন আমি চেয়েছি ভালো থাকুক। ও যখন জীবনে হচ্ছে ভালোবাসার মানুষ পেয়েছে তখনও আমি খুব খুশি ছিলাম, এখনো খুশি। ওরা ভালো থাকুক, আলহামদুলিল্লাহ, আমার কোনো অভিযোগ নাই এসব যেমন চাই করো। আম্মু আমার গরম লাগছে, এই ড্রাগনটা খাবো? আপু আমি এমন কেন হয়েছেন? আমি ড্রাগনটা খাবো। খাও বাবা, যাও। কি করে খাবো? খালামণি বলো খেতে দেবে না, যাও। আচ্ছা ছিলি একা একা শাওনের পরিবারের পাশে থাকেন ইনশাল্লাহ আপু। আমি তো আজকে আসলাম, 3 দিন ছিলাম মায়ের চাচির কাছে, আজকে আসলাম। মা গোটাতে খাই। গোটাই খাও, যাও না, তুমি আরো খাও। আর তো নাই। আচ্ছা যাও, এটা কেটে নাও, বাবার কাছে যাও। কি অনেক লাভ রিয়াক্ট আসছে, তার মানে বিধি সঠিক, সস্তা মানুষদের সাথে চললে এমনই হবে আল্লাহ সঙ্গে। কথাটা বুঝি নাই। কষ্টে তুমি যতই দা ভুলবো না তোমায়, ঠিকই তোমার মন। অনেকদিন পর আমাদের বিথি আপুকে দেখে অনেক ভালো লাগলো, আপু মিস করেছি তোমাকে। থ্যাংক ইউ, ভালো লাগলো আপনার কথাটা শুনে। স্মৃতির কথা বাদ দাও বিথি, না বাদ দেবো কেন, ও তো আমার ফ্রেন্ড না। ও আমাদের মধ্যে এই টুকটাক এগুলো অভিমান থাকে, এগুলো বেশি ভালোবাসলে বেশি অভিমান হয়, কিন্তু কখনো আমি খুঁচায় কথা বলা পছন্দ করি না। আর ও ভালো আছে, ও খুঁচায় কথা বলে না, ও আসলে একটা জিনিস বোঝাতে চায়, অন্য জিনিস হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তোমার চেহারা অনেক খারাপ করছে, নিজের যত্ন নেন। বাইক শাওনের জন্য দোয়া করবেন সবাই ইনশাল্লাহ। আমি একটা কথা বলবো আপু, আপনি আসলে একটা মানুষ চিনতে ভুল করছেন, মানুষ চিনতে ভুল করছেন, এটা হচ্ছে বড় কথা। এটা আসলে সবার জীবনে আপু, মানুষ আগেও চিনতে ভুল করেছি, বর্তমানেও চিনতে ভুল করি, যত দিন যায় যত মানুষের সাথে মিশে ততই মানুষ চিনতে ভুল করি। তো ভুল মানুষদের সাথেই জীবনযাপন, কিন্তু মাঝে মাঝে ভুল মানুষদের সাথেই শান্তি লাগে থাকতে, বুঝেছেন? যদি সব সিদ্ধান্তই সব মানুষই যদি সঠিক হইতো তাহলে তো মানুষের দুঃখ থাকতো না। আপু আপনার সিয়াম ভাইটা কই গেছে? শাওনের ছোট ভাইয়ের নাম সিয়াম, আর আমার যে ভাইয়ের কথা বলছেন নিমাপুর ভাইয়ের নাম সিয়াম। যদি সিয়ামের কথা বলেন, ও তো বিয়ে সামনে, আপনারা বিয়ের বড় একটা প্রোগ্রাম দেখতে পাবেন ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মরণ মানুষের জন্য, হ্যাঁ এটাই, সে আল্লাহর হাতে, যার মরণ যেখানে সে আছে সেখানেই হবে। আপনার অনর্থক মনের দোষারোপ করেন, তবে যাক দোয়া করেন সুজন। তা তো অবশ্যই আপু, আমার ভিতরে এই গিল্টি ফিলটা সবসময় কাজ করে। এই মানে আমি কোনোদিন ওই শাস্তি থেকে মুক্তি পাবো না। শাওন টপিকে থাক, সে অনেক ভালো ছেলে, আল্লাহ জানবাসী করুক, সেটাই বলছি। এই টপিকে আমরা কথা না বলি, অনেক মিস করছি। আমরা কালকে থেকে ব্লগ দেবো ইনশাল্লাহ। রোকসানা আপু, সবার কমেন্ট পড়ার চেষ্টা করছি। বর্ণাস ব্লগ, সত্যি আপু আমি আমার মতো, তুমি তোমার মতো খুব সহজে সবাইকে আপন ভেবে কেউ কষ্ট পাওয়া। আচ্ছা যাচ্ছি, থ্যাংক ইউ, দোয়া করবেন সবাই। স্মৃতির এই সময় আপনার পাশে থাকা উচিত ছিল, আর দুর্দিনে আপনি কিভাবে ছিলেন এটা দিয়েছি। আচ্ছা, বাদ দেন না, ও একটু ব্যস্ত ছিল, ও আসলে হচ্ছে কাজে আছে। হ্যাঁ বাদ দিচ্ছি, 10:41 বাজে। ও একটু ব্যস্ত ছিল, এই জন্য হয়তো আসতে পারিনি। বাট শুধু ও না, আমি কাউকেই পাই নাই আমার পাশে। সো আমার কারোর উপর অভিমান নাই, কোনো কিছুই নাই। আমি এভাবে থাকতে চাই, একা একা। একা এসেছি, একাই বিদায় নিয়ে চলে যাবো। বেশি টাইম করো না, তাহলে কেউ এত টাইম ধরে পরবর্তীতে কেউ দেখবে না। হ্যাঁ রে ভাই, ভালো লাগছে। আচ্ছা আসলে আপনার একটা কথা কি জানো, কানাকে পদ্মা কথা না বই ভাই বলেন না গো শোনা। আপনারা দোয়া করেন সবার জন্য, দোয়া করেন। বরং এইগুলো থেকে আপনারা শিক্ষা নেন যে যদি কখনো আপনি দেখতে না পান, কারোর সাহায্যে, লাঠির সাহায্যে যদি চলাফেরা করেন, যখন চোখের দৃষ্টিশক্তি ফেরত পাবেন, ওই লাঠিটাকে ফেলে দিন না, যত্নে রেখে দিন। তার মানে কি জানেন, যখন আপনি কাউকে পথ দেখাবেন, সেই লাঠিটা যদি আপনি হন, না কথাটা বুঝায় বলতে পারছি না, বুঝে নিন আপনারা। ও কানা অবস্থায়, অন্ধ অবস্থায় আমরা যে লাঠির উপর ভর করে চলি, চোখের দৃষ্টিশক্তি ফিরে আসলে সেই লাঠিটাকে সবার আগে বাদ দেই। তো বিষয়টা এরকম, সেই লাঠিটাকে আমরা ফেলে না দেই, আগলে রাখি, ভালো থাকবে, শান্তি লাগবে। তো যাই হোক, আমাকে সবাই মাফ করেন আমার কোনো কথায় কষ্ট পেলে। লাইভের মধ্যেই বলতেছি, আমাকে যারা দেখেন অডিয়েন্স, তাদের কাছেও আমি ক্ষমা চাইছি। আমাকে যারা দেখে শ্বশুর বাড়ির লোক থেকে শুরু করে, আমার শ্বশুর শাশুড়ি তো আমার কাছে থাকে আর আমাকে যথেষ্ট ভালোবাসা স্নেহ করে। যারা টোল করতেছে, হ্যাঁ তাদেরকে আসলে সমবেদনা জানাই। আমার শ্বশুরই এগুলো প্রতিবাদ করতে বলে আমাকে, আমি বলি না আব্বু থাক, দরকার নেই প্রতিবাদ করে, বাদ দেন। ওরা আসলে 2টা টাকা কামাই করার জন্য এরকম খারাপ কথা বলে। তো গেল আমার শ্বশুর বাড়ির লোকদের কাছে, গ্রামের মানুষদের কাছে, সবার কাছে যদি আমি কখনো ভুল করে থাকি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আমার